আজি আপোনালোকক মই দেখাম গুৱাহাটীত কেনেকৈনো পূজা হয় মানে দুৰ্গা পূজা কেনেকৈ কিমান ধুনীয়াকৈ হয় আপোনালোকে ফাৰ্ষ্ট চাই গমেই পাইছে ময়ো বহুত বেছি চখ কাৰণ ইমান ধুনীয়া পূজা মই প্ৰথমবাৰ চাই আছোঁ গুৱাহাটীত আৰু এনেতো মই নিজৰ গাঁৱত চাওঁ মানে হৰিচিঙাত চাওঁ তাতো মানে সৰু হ'লেও মোৰ নিজৰ গাঁৱত পূজা সদায় ভালে লাগে বাট মই ভাবিলোঁ এইবাৰ মোৰ পূজা মই গুৱাহাটীত প্ৰথম আৰম্ভ কৰোঁ কেনেকুৱা হৈছে আপোনালোককো দেখাওঁ আৰু মই এতিয়া আহিছোঁ বেলতলা লক্ষী মন্দিৰত তাতো বহুত ধুনীয়া পূজা হৈছে তাৰপিছত ক'তনো যাওঁ আপোনালোকক দেখাম আৰু এইবাৰ পূজা একদমেই সেমেকা যিহেতু আমাৰ মাজত জুবিন দা নাই বাট পূজাটো সৰুকৈ হ'লেও পূজা হৈছে বাৰু সেইকাৰণে আমাৰ টিকলিয়ে মায়াবিনী গানটো বহুত বেছি গাই থাকে তো তাইৰ মুখেৰে মায়াবিনী গানটোৰে মই ভিডিঅ'টো আৰম্ভ কৰিম তুমি মায়াবিনী গানটো গাই দিয়া মায়াবিনী দাঁতে বগাৰ দেখা পালো তোমাৰ ছবি নামি অহা আমাৰ টিকলিয়ে মায়াবিনী গানটো এনেকৈ জানে তাইৰ 2 বছৰ বয়স মোৰ বাৰ ছোৱালী কিবা যদি ভুল হয় আপোনালোকে মাফ কৰিব তাইক পিছত ভালদৰে শিকাম ন তো এতিয়া এয়া হৈছে লক্ষী মন্দিৰৰ বেলতলাৰ পূজা আৰু ইয়াতেও মানে বহুত বেছি মানুহ আপোনালোকে দেখিছে আৰু ট্ৰাফিকো হৈছে কাৰণ পূজাৰ টাইমতো ট্ৰাফিক হ'বই এতিয়া আহিছোঁ মালিগাঁও আৰু মালিগাঁৱত বোলে বহুত ধুনীয়া পূজা হয় মানে পাণ্ডুত বহুত ধুনীয়া পূজা হয় বুলি মই শুনি আমিও আহি গ'লোঁ মালিগাঁও আৰু পাণ্ডুত পূজা চাব তাৰপিছত ইমানেই কি ক'ব তাৰপিছত ট্ৰাফিক 1 ঘণ্টামান ৰখাৰ পিছত এটা ধুনীয়া পূজা চাব পালোঁ আপোনালোকে চাওক কিমান ধুনীয়া পূজা এনেকুৱা পূজাৰ কাৰণেতো ট্ৰাফিক পাৰ কৰি আহিব লাগিবই ন তো এয়া চাওক কিমান ধুনীয়াকৈ সজাইছে এখন নহয় পাণ্ডুত বহুত কেইখনেই পূজা হয় আৰু কেইখনে বহুত ধুনীয়া মানে আপোনালোকে নেক্সট কেতিয়াবা চালে এবাৰ আহিব মোৰো বহুত বেছি ভাল লাগিল কাৰণ তাত বহুত বেলেগকৈ মানে কেইখন মণ্ডপতে বেলেগকৈ সজাইছে আপোনালোকক মই অকণমানকৈ গোটেইকেইখন পূজা অকণমান দেখাই দি আছোঁ আৰু প্ৰথম মই এইখনতে গ'লোঁ মানে ময়ো ধৰিব পৰা নাছিলোঁ মানে ক'ত চাম কি চাম একদমেই মানে এনেকুৱা হৈ গৈছিলে মই নাজানো যিহেতু প্ৰথমবাৰ পূজা চাইছোঁ গুৱাহাটীত তো ইমানখিনি এক্সপিৰিয়েঞ্চ নাই নেক্সট টাইম চাব আহিলে ভালদৰে আকৌ দেখাওঁ আপোনালোকক বাট এইবাৰ এনেকৈ দেখাইছোঁ যিখিনি মই চাইছোঁ আপোনালোকক কষ্ট পেলাম এত তুই যদি তোর 10 হাত দিয়ে মাগো পারে সব চর্চা করে দিতে তুই যদি তোর প্রভুর আচল দিয়ে তারই সেবা কষ্ট শুষে দেখতে পাবো আমি বাঁচার মতো বাঁচতে পারি কেন এর বেশি আর চাই না তো কিছু না তুই যদি ফের মুক্তি দিতে পারিস
এবার শারদোৎসবে মায়ের রাজকীয় রূপকে সাজিয়ে তুলেছেন কলকাতার প্রামাণিক ও হুকেন পাল। মণ্ডপসজ্জায় পারদর্শিতা দেখিয়েছেন কলকাতার শ্রী প্রবীর দত্ত ও শ্রী অমর জারোয়া উপজাতি আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস। এই উপজাতিকে সম্মানের সঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করার এক ক্ষুদ্র প্রয়াস নিয়েছি আমরা সকলে। আমরা সবাই তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। এরই মধ্যে আমরা আমাদের যৎসামান্য অনুষ্ঠান আসুন দিদিরা দাদারা মাত্র 30 টাকার বিনিময়ে একটা লাঠি গিফট আৰু এইখিনি মই গুৱাহাটীৰ পূজা চালোঁ, আপোনালোকৰ কেনেকুৱা লাগিল জনাব। আৰু এয়া হৈছিল লাষ্ট মানে গুৱাহাটীৰ মাজমজিয়া পল্টন বজাৰ ওচৰতে, ইয়াতো বহুত বেছি ধুনীয়া কৰিছে। তো আজিখিনি এইখিনি আৰু নেক্সট আমাৰ হৰিচিঙাৰ পূজা আপোনালোকক দেখাম।